মাত্র টাকা তুলে নিয়ে আসলাম। এখন এই টাকা যাবো দেশে পাঠাইতে। বাদবাকি কথা বলতেছি আপনাকে, আগে পকেটে টাকা থুইন। কাজের থেকে বের হয়ে দ্রুত চলে আসলাম ব্যাংকে। আবার ব্যাংকে কি আবার আজব জিনিস লাগায় রাখছে। ঢুকতে গেলেও কার্ড দেয়া লাগে, বের হইতে গেলেও কার্ড দেয়া লাগে। আবার টাকা দেওয়ার সময় তো ঠন ঠন 2 দিন ধরে টাকা উঠাবো, এই জন্য ঘুরতেছে শুধু ব্যাংকের পিছনে। নিজের টাকা জমা রেখে নিজেরই তার পাঁচ পাঁচ ঘুরতে হচ্ছে। গতকালকে আইসি এটিএম চলে না, পরশুদিনকে আইসি এটিএম চলে না। কপাল বলো যে আজকে এটিএমটা চলছে, আর নয়তো যে আমার যে মেজাজটা খারাপ হচ্ছিল। কারণ যে এই পাশে বছর কিন্তু শেষের দিকে চলে আসছে, কিন্তু টাকাই উঠাইতেছে না। এই যে একটা সমস্যা, মানুষের টাকা ধার দিলে আর ব্যাংকে রাখলে তা মনে করেন যে স্যান্ডেল ক্ষয় হয়ে যায় টাকা উঠাইতে উঠাইতে। যাই হোক, কারণ এই 2 দিন ধরে যেহেতু অনুষ্ঠান চলতেছিল, এই ইতালিতে তো জানেন যে 31st-এর আশেপাশে যে এই অনুষ্ঠানগুলো হয় ডিসেম্বরের লাস্টে, গুলো এই সময় অনেক সময় ব্যাংকগুলো বন্ধ থাকে, এটিএম গুলো সবসময় কাজ করে না। আমার ক্ষেত্রে তো এরকম হয় প্রত্যেকবার, যা দেখি আমি। বাদ বাকি গুলো জানি না। যাই হোক, টাকাগুলো উঠোচ্ছে, উঠে নিয়ে আর কি এই টাকাগুলো আবার যাবো দেশে পাঠাইতে। এই জন্য টাকাগুলো আর কি কাজ শেষ করে প্রথম কাজটাই করলাম যে টাকা উঠাইতে হবে, ব্যাংকে আসলাম। এই যে দেখছেন টাকাগুলো উঠতেছে না বাবা, নোটগুলো কসকসে ছিল। এই জন্য ব্যাংকরে এইবারের মতো আমি মাফ করে দিলাম। মাফ করে দিয়ে মনে করেন যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর একটা আবহাওয়া, গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটু বাতাস ছিল, ঠান্ডা ছিল, সেটাও কোনো সমস্যা না। কিন্তু এই যে যে কাজের পরে যে টাকা পাঠাইতে যাইতে হবে, এইটাই হচ্ছে সমস্যা। গত সোমবারে আর কি, তো আমার ছুটি থাকে জানেন আপনারা, গত সোমবারে পাঠাবো, কিন্তু এই ব্যাংকের যে এটিএম ছিল, এই এটিএমটা আর কি বন্ধ ছিল। আর আমি আসলাম রাত্রে, রাত্রে বেলা তো আর ব্যাংক খোলা এটা তো এক্সপেক্ট করতে পারবো না, না? এই জন্য আর কি এটিএম এর টাকা তুলতে গেছিলাম। সেই এটিএম এর টাকা তুলতে যা দেখি যে এটিএম বন্ধ। প্রবাসীরা এই সময় সবচাইতে কৃপণ হয়ে যায় যখন দেশে টাকা পাঠাইতে হয়। মানে টাকা কম পাঠানোর জন্য না, তারা কৃপণ হয়ে যায় কারণ যে 10 পয়সা একটু বেশি পাওয়ার জন্য। যখন টাকার এক্সচেঞ্জটা বা যখন টাকা পাঠাইতে যায় বিভিন্ন কোম্পানিতে এক এক রকমের রেট দেয়। এক কোম্পানিতে হয়তো 10 পয়সা বেশি, এক কোম্পানিতে কম, এক ব্যাংকে 10 পয়সা বেশি, এক ব্যাংকে 10 পয়সা কম। কিন্তু এই সময়টাই মনে করো যে তারা প্রবাসীরা দোয়া করতে থাকে যে কিভাবে তারা 10 পয়সা বেশি পাবে। কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে যে টাকা পাঠানোর সময় যদি আমরা বেশি পাই আমাদের মনে আনন্দ লাগে, কারণ যে তাহলে কম টাকা ছাড়া লাগে বাংলাদেশে বেশি টাকা পাওয়া যায় কম টাকায়। কিন্তু সমস্যা তো দেশে রয়ে যায়, কারণ যে অর্থনীতি যখন ডাউন থাকে বা ডলারের দাম যখন বেশি থাকে, তখন এই টাকার এক্সচেঞ্জে বেশি কমটা হয়। অত কিছু আমাদের জানা লাভ নাই, আমার অত কিছু জানার দরকার নাই। আমার দরকার আছে যে যেহেতু টাকা পাঠাইতে যাবো, তাহলে কত পয়সা বেশি পাইতে পারি নর্মাল গত মাসে যে টাকাটা পাঠাইছিলাম সেই টাকার অনুযায়ী। আর এই যখন টাকা পাঠানোর ডেট আসে তখন শুধু আমরা ফেসবুকে এই জিনিসগুলো দেখতে তুলে থাকি যে কখন বা কবে 10 পয়সা বেশি আসলো, 10 পয়সা কম হইলো, 15 পয়সা বেশি, বা টাকার রেট কত বাড়লো। এইটা নিয়ে মনে করো যে পর্যালোচনা চলতে থাকে 2 দিন ধরে। আমার যেমন অলরেডি গত 2 দিন ধরে চিন্তা করতেছি, কারণ যে 144 টাকা 15 পয়সা দেখছি আমি 2 দিন আগে। আর এখন আজকে কত আছে জানি না, যাচ্ছে দেখা যাক কত কত কি পাওয়া যায়। এরপরে বাদ বাকি কথা আমি তো পরে আবার বলতেছি যে টাকা পাঠায় যে কয় টাকা করে রেট পাইছি। ও রাগাচ্ছি। এই যে টাকা পাঠাই চলে আইছে বুঝছেন, আজকে তো টাকা পাঠাইতে যা একটা ইনসিডেন্ট ঘটে গেছে। সেটা হচ্ছে যে আমি নর্মালি হচ্ছে একজন পাকিস্তানি ভাইয়ের দোকানের থেকে টাকা পাঠাই। তা কাজ শেষ করে আর কি, যে ব্যাংকের থেকে আর কি বললাম না যে এখন যাব টাকা পাঠাইতে, তখন যায় দেখে যে তার শাটারটা না, শাটারে একটা এরকম কাগজ লাগানো রয়েছে, কাগজ লাগায় লেখা যে ফেব্রুয়ারি 24 তারিখে খুলবে, সে দেশে গেছে। এখন তো পড়ে গেলাম আর এক মহা বিপদে। এই পাশে বাসায় যাইতে হবে, একটু রেস্ট টেস্ট নিতে হবে। এখন তখন আবার কি করব, চলে গেলাম একটা ইতালিয়ান দোকানে। তাদেরও মনিগ্রাম সার্ভিস আছে। সেই ইতালিয়ান দোকানে গেছে, যায় দেখি যে রেট একবারে কম। মানে আমি ইন্টারনেটে যেটা দেখতেছি তার চাইতে প্রায় 3 টাকা পার ইউরোতে কম। এখন কি করার, তারপরে ঘুরে ফিরে চলে আসছে এক পেরুর দোকানে। সেই পেরুর দোকান থেকে মনে করেন যে আমি পাঠাইছি হচ্ছে 144 টাকা 30 পয়সা করে। আর যে ইতালিয়ান দোকান ছিল সেই ইতালিয়ান দোকান থেকে মনিগ্রামে আমাকে বলছিল 141 টাকা হচ্ছে পিনে, যে পিন নাম্বারে যদি টাকা পাঠাই ব্যাংকে বাংলাদেশে, আর যদি অ্যাকাউন্টে পাঠাই 142 টাকা 10 পয়সা। যাই হোক, লাভ করে ফেলাইছি, অনেক লাভ। টাকা পাঠাও হয় কিন্তু লাভ করা যায় বুঝছেন। খালি একটু ঘুরতে হবে। বিভিন্ন এজেন্সিতে যাবেন, যায় যায়, এই যে মনিগ্রাম আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, রিয়া আছে, ই ট্রান্সফার আছে। বিভিন্ন এজেন্সিতে যাবেন, যেই জায়গায় যা বেশি রেট পাবেন সেই জায়গায় যা পাঠাবেন, তাইলে দেখবেন যে আপনি জিতে গেছেন। যাই হোক, আপডেট এই পর্যন্ত আজকে। টাকা পাঠায় আসলাম, জিতে মিটে আসলাম। কারণ যে ভাই আবার কিন্তু সব জায়গায় হারে না, কিছু কিছু জায়গায় মানে বড় দান যে জায়গায় সে জায়গায় হারে যায়, ছোট দানে জিতে যায়। সেদিক দিয়ে আবার আমার ট্যালেন্ট আছে। রাখলাম তাইলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।